আসসালামু আলাইকুম। ভাইরাল নিউজ 24। সোহাগ হত্যার যে পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদের যে একটা ষড়যন্ত্র সেটা কিন্তু উন্মোচন করার চেষ্টা করছে। আসলে মূল ঘটনার সাথে যারা জড়িত আছে এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে সেগুলোকে তদন্ত করে তারপর হচ্ছে বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ এবং যারা আশেপাশে ছিল তাদের শরণাপন্ন হয়ে এবং বিভিন্ন তথ্য এবং সাক্ষীর ভিত্তিতেই কিন্তু এই মামলার বা এই হত্যাকাণ্ডের বিচারের আওতায় আনার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এইদিকে দেখা যাচ্ছে এই হত্যাকাণ্ডকে ঘিরে বিভিন্ন দল তাদের উপরে বিভিন্নভাবে প্রয়োগ করছে এবং তাদেরকে অনেকভাবেই হেনস্থা করে যাচ্ছে। এক দল আরেক দলের লোককে এবং এক দল আরেক দলের নেতাকর্মীকে অনেকভাবেই হুমকি দামকি করছে এবং বিভিন্নভাবে দলের সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। আসলে একটা হত্যাকাণ্ড একটা অরাজনৈতিক এবং অরাজনৈতিক যে কাণ্ডটি ঘটেছে সেটা কিন্তু আসলে আমাদের সকলের মিলে সেটার জোরো দাবি জানানো উচিত সেই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার এবং সেটাকে আইনের আওতায় আনার। সেই আইনের আওতায় আনার কথা বাদ দিয়ে সেটাকে সঠিক বিচার কার্যকর বাদ দিয়ে বর্তমানে শুরু হয়ে গেছে রাজনৈতিক রেষারেষি এবং রাজনৈতিক দলাদলি। একে অন্যের উপরে দোষ চাপানোর একটা প্রতিযোগিতা। এই কেমন দেশ আমরা উপভোগ করছি, এই কেমন স্বাধীনতা আমরা উপভোগ করছি, আপনারা একটু আমাদেরকে ক্লিয়ার করে কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক স্বাধীনভাবে বসবাস করতে চাই। সেই স্বাধীনতা যদি প্রত্যেকটা কাল পাত্র ক্ষেত্র ভেদে যদি একই রকম হয় তাহলে আমরা কার উপরে ভরসা করব? এটা হচ্ছে সাধারণ জনগণের এবং সাধারণ মানুষের একটা দাবি। আসলে দেখুন, বিগত দিনগুলোতে যে ঘটনাগুলো ঘটেছে এবং গতকাল বা গত পরশু যে ঘটনাটা ঘটেছে এর সাথে কিন্তু আসলে সবগুলোই সম্পৃক্ততা থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ হচ্ছে এক একটা দুর্ঘটনা এক এক রকমের। কিন্তু আপনারা বিগত যে ঘটনাগুলো ঘটেছে আরও কয়েকটি এরকম ঘটনা ঘটেছে তার সাথে কিন্তু এটা ভিন্ন। কারণ হচ্ছে এটাকে যেভাবে পৈশাচিক আচরণে বা পৈশাচিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। সারা বিশ্বের মানুষের বিশেষ করে বাঙালিদের অন্তরে দাগ কেটেছে। এটার